নমস্কার বন্ধুরা, এসে গেছি আবারও একটা ব্লগ নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণের। আজকের যাত্রা ত্রিবান্তপুরম থেকে কন্যাকুমারীতে। চলো আমরা চলবো ত্রিবান্তপুরম থেকে কন্যাকুমারী পথে। চলো যাওয়া যাক। তো যাওয়ার আগে আমাদের রুমটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইটা হলো ত্রিবান্তপুরম কেরলের হলিডে হোম। এই মানে এখানে যে হলিডে হোমগুলো রয়েছে এগুলো ভীষণই সুন্দর। এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ফেসিলিটি পায়। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও। বেড, ডবল রুম, আর ডবল বেড, আর একটা রুমে একটা বেড, এরকম ধরনের এসি ঘর। খুবই সুন্দর, মাত্র 230 টাকায়। তো চলো দেখে নাও রুমটা। আমাদের ব্যাগপত্র সমস্ত রেডি হয়ে গেছে, আর আমরা এখন এই ঘর ছেড়ে দিয়ে চলে যাব আবারও। তো আমরা হলিডে হোম করেছিলাম ত্রিবান্তপুরম কেরলের আর সমস্ত জায়গাতেই। তো চলো তোমাদেরকে দেখাবো। সামনের থেকে দেখো পিছনটা কত সুন্দর। তো আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমরা অটো ধরে যাব স্টেশনে। এই যে সামনের থেকে পিছনটা পুরো হলিডে হোমে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন স্টেশনে চলে এসেছি, ঘড়ির কাঁটা 9টা। আমরা চললাম এখন কন্যাকুমারীর উদ্দেশ্যে। ত্রিবান্তপুরম থেকে কন্যাকুমারীর এই রাস্তার দূরত্ব হলো 84 কিলোমিটার। সময় লেগেছিল 2 ঘন্টা। কন্যাকুমারী স্টেশনটা এখানেই শেষ। এখান থেকে আর অন্য ট্রেন যায় না। তো যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি গুটি গুটি পায়ে। কন্যাকুমারীতেও আমাদের হলিডে হোম বুক করা ছিল, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। আমরা সব জায়গাতেই বেশিরভাগ হলিডে হোম ভাড়া করেছিলাম, কারণ এগুলো পয়সা কম। এখানে 280 টাকা লেগেছিল 24 ঘন্টায় এসি রুম। এই যে দেখো কন্যাকুমারী। আর এখানে খাওয়ারও ব্যবস্থা থাকে মিল হিসাবে, তোমাদের যেমন হোটেলে খাও সেরকমই, তবে খাবারটা ভীষণই ফ্রেশ হয়। আমার মনে হয় এই জায়গাতে খাওয়া অনেক ভালো, কারণ এখানে খাওয়ার খুব সমস্যা। বাইরে হোটেলগুলো একটু নোংরা নোংরা আমার মনে হয়েছিল, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো তার জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করতাম। আর এই যে দেখো এইখানের এইটা হলো স্টাফ রুম। তারপর এখানে কাগজপত্র রেডি করে আমরা লাগেজ নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের রুমে। রুমটা বিশাল ভালোই ছিল। আর এইখান থেকে মাত্র 500 মিটার দূরত্বে ছিল এই যে আমাদের কন্যাকুমারীর মানে ত্রিবেণী সঙ্গমের ঘাট। এটা আমরা পায়ে হেঁটে যাতায়াত করতাম। আর এখানে এই রোডেরও শেষ, এরপরে রয়েছে সমুদ্র। তো যাই হোক, এই যে দেখো এই রাস্তাটা চলে আসছে, আর এখানে এই রাস্তার শেষ, কাশ্মীর টু কন্যাকুমারী। তারপর এখান থেকে আমরা চলে আসছি ত্রিবেণী সঙ্গম। তো এখানে 3 সমুদ্রের মানে মিলিত স্থল, এখানে ত্রিবেণী সঙ্গম বলা হয়। প্রচণ্ড রোদ, আমাদের পৌঁছাতে মোটামুটি 1:30-2 হয়ে গিয়েছিল। তারপর আমরা লাগেজগুলো ওখানে রেখে দুপুরের খাওয়ার উদ্দেশ্যে এখানে বেরিয়ে এসেছি। আর সে সাথে একটু ঘাটের কাজটাও মানে ঘুরে দেখে এলাম। বিকালের দিকে এখানে আসবো। ওই যে পিছনে গেটটা দেখছো, এটা হলো একবি যে তিরুপতি বলমের স্ট্যাচু তৈরি হচ্ছে। আর তারপর ওখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। তো রুমের পিছনে রয়েছিল প্রচুর পান গাছ। এই যে দেখো, জানলা দিয়ে হাত বাড়িয়ে একটু পান পেড়েছিলাম। পানগুলো খুবই সুন্দর, সেই জন্য একটু পান, বাড়িতে তো মশলা ছিল না, ওই জন্য ওই মৌরি দিয়ে একটু পান আমরা খাচ্ছিলাম। সেটাও ভিডিও করে গেছি। কত পান দেখো জানলার সামনে, একদম প্রচুর। আসলে যে হলিডে হোমগুলোতেই রয়েছি প্রচুর গাছপালা আর শান্ত নিরাবিলি পরিবেশ, খুব ভালো লেগেছিল আমার, ওই জন্য। আর এখন আমরা একটা গাড়ি করে নিয়েছি। গাড়িতে 1-2 ঘন্টা দেখাবে। তো এসি গাড়ি বটে এটা, 2000 মতন বলেছিল, কিন্তু 1500 টাকা আমরা রাজি করেছি। 2 ঘন্টা দেখাবে। আর এধারে আমার সাইড সিনগুলো একটু দেখে নেব, আর তারপর চলে যাব ওই ঘাটে যেখানে বললাম ত্রিবেণী সঙ্গম, সেখানে একটু আমরা সানরাইজ দেখে নেব। তো এটা হলো, এখানে যেমন আমরা তিরুপতি বালাজির মূর্তি দেখেছিলাম শ্রী বিষ্ণু, সেরকম এখানেও এই কন্যাকুমারীর বক্ষে একটা বিশাল এরিয়া জুড়ে একদম সাগরের উপরে এখানেও করা হয়েছে একটা শ্রী বিষ্ণুর মূর্তি। সেম ওই একই টাইপেরই মূর্তি যেমন তিরুপতি বালাজিতে দেখে এসেছিলাম। তো এটা হলো কন্যাকুমারীর বালাজি। তো এটা একটু আমরা দেখে নিচ্ছি, আর তারপর আমরা আরও কোথায় কোথায় দেখছি চলো তোমাদের সাথে শেয়ার করে দেব। ভিতরে ঠাকুরটা দেখাতে পারবো না, এই বাইরের থেকে মন্দির এগুলো একটু তোলা হয়েছিল। আর ওই যে সামনে
পিছনটা পুরোটা সমুদ্রে ঘেরা। আর ওই যে সামনে দেখছো ওখানটায় রয়েছে বিবেকানন্দ রক, এখান থেকে দেখা যাচ্ছে। তো বিবেকানন্দ রকটা আমরা আগামীকাল যাব। আজকে এই কন্যাকুমারী সাইট সিনগুলো একটু করে নিচ্ছি, আর তারপর ওখানে যাব। ওখানে কি দেখলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখানে বেশ এখানে যে আমরা শ্রী বিষ্ণুর যে বালাজি মূর্তি দেখা হলো, আর তারপর আমরা এখান থেকে চলে যাব অন্য গন্তব্যে। চলো। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল, এইটা হলো সুচিন্দ্রম তীর্থক্ষেত্র। এই সুচিন্দ্রম তীর্থক্ষেত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটে এক মূর্তি রয়েছে। এখানে ইন্দ্রদেব তপস্যা করেছিলেন এবং তিন দেবতা তপস্যা করে এখানে তিনি শুচি হয়েছিলেন, অর্থাৎ শুদ্ধ হয়েছিলেন। তিনি অভিশাপ থেকে মুক্তি হয়েছিলেন। ওই জন্য একটা গাছের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটে মূর্তি ছিল। এখন এসে গেছি সাই বাবা মন্দিরে, সিদ্ধি সাই। চলো দেখে নিই। আর এই সাই বাবা মন্দিরের সামনে রয়েছে বিশাল এক পাহাড়, যেটাও এই মন্দিরটা আরও ভালো লাগছিল। আর এখানে রয়েছিল একটা মিউজিয়াম। এখানে মোম দিয়ে বানানো নানা রকমের আমাদের যে ভারতের বিখ্যাত ব্যক্তি, খেলোয়াড়, আর্টিস্ট, শাহরুখ খান হোক কিংবা অমিতাভ বচ্চন কিংবা খেলোয়াড়, তাদের সকলের একটা করে মোমের মূর্তি তৈরি করা ছিল। এখানে টিকিট ছিল 325 টাকা করে। এখানটা ভিতরে একটু দেখে নিয়েছিলাম, আর তারপর আমাদের লাস্টে চলে এসেছিলাম সমুদ্রের বক্ষে। তোমাদের এতক্ষণ সমুদ্র দেখায়নি, সানসেট দেখার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। এই যে দেখো, তিন দিক দিয়ে সমুদ্র, ওই দিকে আসছে বঙ্গোপসাগর, আর যেটা একদম ওই সাইডে রয়েছে, আর ওই দিক থেকে চলে আসছে, এটা হলো বঙ্গোপসাগর ওই সাইডেরটা। আর ওই যে দূরে দেখছো ওটা হলো আরব সাগর, আর এই দিক থেকে আসছে ভারত মহাসাগর। এই রকটা, বিবেকানন্দ রকটা রয়েছে বঙ্গোপসাগরের উপরে, আর তারপর যেটা ওই পিছনে ওটা হলো আরব সাগর, আর যেটা ডান দিক থেকে আসছে ওটা হলো ভারত মহাসাগর। এই তিনটে সাগরের সঙ্গমস্থলকে আমরা ত্রিবেণী সঙ্গম বলি। আর এখানে জায়গাটা ভীষণই পুণ্যক্ষেত্র বলতে পারো। তো কন্যাকুমারী বক্ষে আমাদের এখন বিকালের টাইমটা আমরা কাটাবো, আর সূর্য অস্ত যাওয়াটা দেখবো। তো যেখানে সূর্য অস্ত যাচ্ছে এইটা হলো ভারত মহাসাগরের উপরে, আর যেখানে দেখালাম তোমাদের বিবেকানন্দ রক, ওটা হলো বঙ্গোপসাগরের উপরে। আর বঙ্গোপসাগরের উপরেই পূর্ব দিক পড়বে, ওইদিকে কালকে আবার সূর্য উদয় দেখা যাবে। আর এখন এই ভারত মহাসাগরের নিচে এখানে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, আর তারপর যে রয়েছে একদম মাঝামাঝি ওখানে রয়েছে আরব সাগর। তো যাই হোক, সেদিনে সূর্য অস্ত যাওয়ার পর আমরা সকাল সকাল চলে এসেছি। এখন আমরা সূর্য উদিত দেখব, কিন্তু দুঃখের কথা সেদিনে আকাশে মেঘ থাকায় সূর্য উদিত দেখতে পাইনি। মেঘের মধ্যে ওই ফাঁকে ফাঁকে একটু দেখতে পেলাম, যাই দেখা গেল এর মধ্যে আর কি মন ভরাতে হলো। তো যাই হোক, এখানে এটা দেখে নিলাম, আর সমুদ্রে খুব ভালো ঢেউ উঠে আসতে ইচ্ছা করছিল না। তারপর আমরা সকাল সকাল দেখে নিলাম ভগবতী আম্মা টেম্পল। এখানে মাতা দুর্গার কুমারী রূপের মন্দির। তো এই মন্দিরটা আমরা একটু দেখে নিলাম, সকাল সকাল বেশ ফাঁকাই ছিল। আর তারপর দর্শন করার পর আমরা চলে এলাম ওই বিবেকানন্দ রকে যাওয়ার জন্য, যে একটা লাইন পড়ে সেই লাইনে। এই লাইনটা টিকিট কেটেও ঢোকা যায়, কিংবা আগের দিনকে যদি তোমরা দেখতে চাও পরদিন সকালে, তাহলে আগের দিন সকালে বিকালের দিকে টিকিট কেটে রাখবে অনলাইনে, তাহলে ভালো হবে। আর যদি আসো তাহলে এখানে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট দাঁড়ালেই হয়ে যাবে। তো তারপর এখানে আমরা টিকিট কেটে গুটি পায়ে এগিয়ে চললাম ওই যে যেটি রয়েছে এখানে। এই সমুদ্রটা রাস্তা অনেকটাই কম, দূরত্ব খুবই কম, মোটামুটি 10 মিনিটেই পৌঁছে যাওয়া যায় এই রকের মধ্যে। আর এই সামনে রয়েছে স্বামী বিবেকানন্দের রক। তো এটা একটা তোমার দ্বীপ বলতে পারো। তো এই সামান্য এই জায়গাটুকু আমরা এখন জেটিতে করে চলে যাচ্ছি। আর এখানে স্বামী বিবেকানন্দ সাঁতরে পার হয়েছিলেন, আর এইখানকার মধ্যে তিনি ধ্যান করেছিলেন। 1964 সালের 25, 26, 27 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ এই সমুদ্রের এই গভীর সমুদ্র সাঁতরে পেরিয়ে এসে এই নিরাবিলি দ্বীপের মধ্যে তপস্যা করেছিলেন।
এখানে এসে তোমার বিবেকানন্দ রক দেখার জন্য জুতো খুলে রাখতে হবে আর 30 টাকার টিকিট কেটে এই ভিতরটায় প্রবেশ করতে হবে। তো 30 টাকার টিকিট কেটে আমরা ভিতরে জুতো রেখে দিয়ে ভিতরে যাচ্ছি। জায়গাটা ভীষণই নিরাবিলি আর এত ভালো লেগেছিল যে সেটা বলে বোঝানো নয়। চারিদিকে সমুদ্র আর তার মাঝে এই উঁচু একটা দ্বীপ। তো আমরা গুটি গুটি পায়ে সমস্ত কিছু দেখে নিলাম। ভিতরে রয়েছে স্বামীজির একটা স্ট্যাচু আর মা শারদা, ঠাকুর রামকৃষ্ণের রয়েছে পিকচার। আর তার পিছনে রয়েছে ওই যে পিছনটায় রয়েছে একটা মেডিটেশন রুম। সেখানে গিয়ে আমরা একটু ধ্যান করলাম। ওই সব সময় ওখানে একদম শান্ত নিরাবিলি একটা ওম শব্দ আসছে। আর তার নিচে রয়েছে অনেক বইয়ের দোকান, সেখানে তোমরা কিনতে পারো বই, তাছাড়া অনেক কিছু জিনিস রয়েছে। আর এই রকটার সাথে আর একটা রক মিলে মাঝখানে রয়েছে কাঁচের ব্রিজ। এই যে ভিতর দিয়ে জল যাচ্ছে নিচে আর উপরে কাঁচের ব্রিজ। এই ব্রিজটা দিয়ে আমরা চলে এলাম তিরুবনন্তপুরম। তামিল কবি তিরুবনন্তপুরমের বিশাল এক স্ট্যাচু। এই স্ট্যাচুটার উপরে অনেক উঁচুতে উঠে আমরা সেখান থেকে স্ট্যাচু দর্শন করলাম আর চারিদিকে সমুদ্রটাও ঘুরে নিলাম। ওইদিকে রয়েছে সমুদ্রের ওইদিকে কন্যাকুমারী শহর, আর তারপর এই ধারে রয়েছে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। আর এখানে জলের রং কোথাও নীল, তো কোথাও সবুজ, তো কোথাও একটু হালকা লাল লাল আভা। তো সমস্তটা আমরা দেখে নিয়ে তারপর সেখান থেকে ফিরে এলাম। আর বিকালে গেলাম একটু ঘুরতে। সেখানে আমরা একটা গান্ধী মণ্ডপম দেখলাম আর তারপর দেখলাম সানসেট। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সানসেট দেখার উদ্দেশ্যে। তো একটু আমাদের সানসেট দেখা হলো আর তারপর দিন আমরা চলে এলাম কন্যাকুমারী থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিও শেষ। ফিরে আসবো রামেশ্বরমে ভিডিও নিয়ে।